আশিক হয়ে কাঁদি আমি মাশউক আছেন মদিনায় খাঁটি আশিক হইতে পারলে উইরা যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যার আগে পরে কোনো গুনাহ নাই তাকে বলতেছে আপনি যদি শিরক করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, জালিমদের কাতারে চলে যাবেন, মাজলুমদের কাতারে চলে যাবেন, মুনাফিকদের কাতারে চলে যাবেন, বাতিলদের কাতারে চলে যাবেন যদি আপনি শিরক করেন। তার প্রিয় হাবিবকে বলতেছে। তাহলে আপনারা কোথায় বলেন? আপনারা যদি শিরক করেন আপনাদের অবস্থা কি হবে বলেন? আল্লাহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال أيضا لئن أشركت ليحبطن عملك ولا تكون من الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يشرك به شيئا لكبائر الإشراك بالله وحقوق الوالدين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكبائر الإشراك بالله وحقوق الوالدين وقتل النفس وشهادة الزور. محبت درشبنا اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো তোমার নয়, ওই কবর তোমার আসল বাড়ি। চিন্তা করে দেখো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ। আশিক হয়ে কাঁদি আমি, মাশউক আছেন মদিনায়। খাঁটি আশিক হইতে পারলে উইরা যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা বেলালের মতো আশিকি যদি আমি হইতাম, বেলালের মতো আশিকি যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। পর দরুদ নবীর শানে, ওহে মুমিন মুসলমান। দুরুদ পড়লে নবী খুশি, আল্লাহ হবেন মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্র মহল্লায় শত শত মুসলমানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করেছে, জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি না চাইতো আপনি মসজিদে আসতে পারতেন না। অনেকে এখন পর্যন্ত ঘুম থেকে ওঠে না, আজকে বৃষ্টির মধ্যে আসবে না। আর যাদের ইমান একটু সামান্যতম ইমান আছে, যাদের সামান্যতম ইমান আছে, তারা দেখবেন যত বৃষ্টি হোক না কেন, যাই হোক না কেন, ফরজ ইবাদত আল্লাহর হুকুম আসতেই হবে। এই জুমার নামাজ বাড়ি বসে করা যায় না। তাহলে যাদের ভিতরে সামান্যতম ইমান আছে, তারা সব কিছু ফালাই রেখে দৌড় দিয়ে মসজিদে আসবে, লাস্টে আসলেও আসবে। তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আগে ভাগে কবুল করেছে, যেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর প্রিয় বান্দা না হলে আল্লাহর ঘরের মেহমান হওয়া যায় না। আর হেদায়েতের ঝান্ডা, হেদায়েতের নূর, হেদায়েতের আলো একমাত্র আল্লাহর হাতে।
যদি আপনারা এখানে আজকে আলোচনার বিষয় ভিতরে চলে গেছে, যদি কেউ মনে করে এখানে শিরকের আলোচনা আছে। আজকে গত শুক্রবার আমি শিরকের আলোচনা করেছিলাম। তো আলোচনার ভিতরে একটা বিষয় আছে যে যদি কেউ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ হেদায়েত দিতে পারে, যদি কেউ মনে করে যে আল্লাহ ছাড়া আমাকে বা মানুষকে অন্য কেউ হেদায়েত দিতে পারবে, তাহলে ওই ব্যক্তি কি করলো? শিরক করলো। শিরকের গুনাহ হইল তার। আর যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে করে যে আমার হেদায়েত দিতে পারবে, অমুক পীরে হেদায়েত দিতে পারবে, অমুক পীরের কাছে যাও, তুমি হেদায়েত হয়ে যাবা, অমুক পীরে তোমার হেদায়েত করে দেবে, অমুক মাওলানা তোমার হেদায়েত করে দেবে, এটা যদি কেউ মনে করে তাহলে সে আল্লাহর সাথে শিরক করলো। তো যাই হোক, হেদায়েতের নূর এমন একটা নূর যেটা সবার কপালে জুটে না। যাই হোক, আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করে দিলেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার অনেকগুলো বিষয় আলোচনার বিষয় আছে। কবিরা গুনাহ আলোচনা শুরু করছি। আল্লাহ যদি কবুল করে আমারে, অনেকগুলো কবিরা গুনাহ আছে। তার ভিতরে প্রথম হলো আল্লাহর সাথে শিরক করা। গত সপ্তাহে আল্লাহর সাথে শিরকের বিষয়ে একটু আলোচনা করছিলাম। আজকে আবার সামান্য একটু আলোচনা করে বিদায় নেব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় শিরকের সম্পর্কে হুঁশিয়ার করছে যে লা ইশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কখনো শিরক করবা না, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার অবাধ্য না হওয়ার কথা বলছে। সংক্ষেপে আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদতে কাউকে শিরক করবা না, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবা না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আল্লাহর সাথে শিরক করবা না, সেইখানেই হুকুম করছে যে তোমার পিতামাতার সাথেও খারাপ ব্যবহার করবা না। কে বলেছে? আল্লাহ। তাই পিতামাতা আল্লাহর সাথে যেমন আল্লাহর পরেই স্থান দিছে কার? তাই তো বুঝছেন, আল্লাহর পরেই স্থান দিছে মা বাবা। এখানে আল্লাহ হিসেব করছে ওই আমার বান্দারা আমার সাথে কখনো শিরক করবা না, এরপরেই বলছে যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। তাই আল্লাহর সাথে শিরক করার পরেই বলছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। তাহলে দুনিয়ায় যা কিছু আছে না কেন সবার ঊর্ধ্বে কি? বুঝতে পারেন না? সবার ঊর্ধ্বে কি? আল্লাহ তো আছে। আল্লাহর পরে দুনিয়ায় যা কিছু আছে সবকিছুর ঊর্ধ্বে কি? একজন সাহাবী আয়েশা আল্লাহর নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে হিজরত করতে যেতে চাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার ঘরে কি মা বাবা আছে? বলে হ্যাঁ। তুমি কি তোমার মা বাবার কাছ থেকে হুকুম নিয়ে আসছো, অনুমতি নিয়ে আসছো যে আমি আল্লাহর নবীর সাথে হিজরত করতে যাব? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা দুজনেই খুব কান্না করতেছিল আমার জন্য। আমাকে বিদায় ঠিকই দিছে যে বাবা তুমি চলে যাও আল্লাহর নবীর সাথে হিজরত করতে, কিন্তু আমার মা বাবা খুব কান্না করতেছিল, খুব কষ্ট পাইতেছিল। আল্লাহর নবী ওই কঠিন মুহূর্তে, হিজরতের সময় কঠিন মুহূর্তে, ওই মুহূর্তটা এমন মুহূর্ত ছিল তার সাথী কেউ হইতে পারতো না। হাতে কোনো অল্প কয়েকজন সাহাবী, আবু বকর থেকে শুরু করে অল্প কয়েকজন সাহাবী তার সাথী হয়েছিল। কঠিন মুহূর্ত,
ওই সময়কালে ওই সাহাবীকে বলতেছে, তুমি যাও যাও বাড়িতে চলে যাও, তোমার মা বাবাকে তুমি যেইভাবে কান্না করে, তোমার মা বাবা তোমার প্রতি যেইভাবে তোমার জন্য কান্না করতেছিল, কান্না জর্জরিত অবস্থায় দেখে আসছো, তুমি যাও, যাইয়া তোমার মা বাবাকে ওইভাবে তুমি খুশি করে দাও। মা বাবা যখন দেখবে তার সন্তানকে, খুশি হয়ে যাবে না? আল্লাহ নবী মা বাবাকে কতটা গুরুত্ব দিছে। তো যাই হোক, আল্লাহর সাথে শিরক করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মর্যাদা সবার আগে দিছে। তাই মা বাবার আলোচনা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ করব। শিরকের আলোচনা সম্পূর্ণটা করা হয় না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা জুমারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা, হে রাসূল, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছে, আমার নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলতেছে, লাইন আশরাকতা, হে রাসূল, আপনি যদি শিরক করেন। কে বলতেছে? আল্লাহ বলতেছে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বারবার খেয়াল করবেন, আল্লাহ বলতেছে আমার নবীকে, লাইন আশরাকতা বিহি, হে রাসূল, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না, হে রাসূল, আপনি যদি শিরক করেন। আল্লাহ বলতেছে তার হাবিবকে, প্রিয় বান্দাকে, যেই ব্যক্তির, যেই মানুষের, যেই নবীর, যেই রসুলের আগে পরে সব জীবনে গুনাহ কি, তার কোনো জীবনে কোনো গুনাই নাই, তার কোনো গুনাই নেই জীবনে, তাকে আল্লাহ বলতেছেন যে হে রাসূল, আপনি যদি শিরক করেন, আল্লাহ পাক আবার হুঁশিয়ার করে বলতেছে, হে রাসূল, আপনি যদি শিরক করেন, ওয়ালা তুকান্না যালিমিন, হে রাসূল, আপনি যদি শিরক করেন তাহলে আপনি কিন্তু জালিমদের কাতারে চলে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, যার আগে পরে কোনো গুনাহ নাই, তাকে বলতেছে আপনি যদি শিরক করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, জালিমদের কাতারে চলে যাবেন, মাজলুমদের কাতারে চলে যাবেন, মুনাফিকদের কাতারে চলে যাবেন, বাতিলদের কাতারে চলে যাবেন যদি আপনি শিরক করেন। তার প্রিয় হাবিবকে বলতেছে। তাহলে আপনারা কোথায় বলেন? আপনারা যদি শিরক করেন আপনাদের অবস্থা কি হবে বলেন? বলেন। তার প্রিয় হাবিব, যার কোনো গুনাহ নাই, তাকে বলতেছে যে আপনি যদি শিরক করেন জালিমের কাতারে চলে যাবেন। আপনারা আমার পরিস্থিতিটা কোন জায়গায়, আপনার আমার স্থানটা কোন জায়গায়? আপনি যদি শিরক করেন, আমরা যদি শিরক করি, আমাদের অবস্থা কেমন হবে বলেন? তাই আল্লাহ যেন আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। দুই একটা বিষয়, যেই বিষয়গুলো বলবো শিরকের বিষয়, এই বিষয় থেকে সবাই সাবধানে চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরায় সূরা নিসার ভিতরে বলেন যে শিরকের গুনাহ ব্যতীত আমি সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি ক্ষমা করতে পারবো না। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে যদি খাস তওবা করে। আল্লাহ আমাদের তওবাকারী হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। যখন আল্লাহর কাছে পানা চাওয়া হয়, এখানে ছোট্ট একটা বিষয় আসছে, যখন আল্লাহর কাছে পানা চাওয়া হয়, যত গুনাহ হোক না কেন আল্লাহ ক্ষমা করে দেয়। আসেন আমরা শিরকের বিষয়ে, যেহেতু সময় শর্ট, মোবাইল আছে শিরকের বিষয়ে আমি সময় শর্ট, এই জন্য আমি শিরকের বিষয়ে সংক্ষেপে একটু বলতেছি। গত সপ্তাহে বলছিলাম যে মাজারে কিছু মানত করা, মাজারের কাছে কিছু চাওয়া শিরক। নামাজের ভিতরে শিরক, লোক দেখানো যদি কেউ নামাজ করে, লোক দেখানো নামাজ, মানুষকে দেখানোর জন্য নামাজ, অমুকে দেখবে আমি নামাজ পড়তে আছি, হ্যাঁ, তো লোক দেখানোর জন্য নামাজ হয়, এইটা হয়েছিল শিরক। এরপরে মান্নত, যদি আল্লাহ ছাড়া, আল্লাহর জন্য ছাড়া অন্য কারো নামে মান্নত করে, এটা শিরক। ভালো করে বুঝিয়ে বলছিলাম না? এরপরে আল্লাহ থেকে অন্য কাউকে বেশি ভালোবাসা, আল্লাহর থেকে কাউকে বেশি ভালোবাসা। যেমন দুনিয়ার মানুষ এখনকার জমানায় আমরা 90% থেকে 95% লোকই আল্লাহর থেকে অন্য কাউকে বেশি ভালোবাসে। জিজ্ঞেস করলাম, আমাদের দেশে সারা বাংলাদেশে খলিফা হুজুরের বাক্স আছে, মানত করে মানুষ,
এই মানুষটা কীভাবে চললে পবিত্র হইবে? এখানে একেবারে স্পষ্ট, মান্যত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আপনি ইয়ারউদ্দিন খলিফার কাছে মান্যত করবেন, এটা কখনো হবে না, শিরক হবে। কারণ আপনি তার কাছে পানা চাইলেন। ভালো করে বুঝছেন? আমি আপনাদের প্রশ্নের উত্তর আমি এখানে দিতেছি। আপনারা ইয়ারউদ্দিন খলিফার দরবারে খলিফার বাক্সে টাকা দেন, সারসিনা এই হুজুরের জন্য মানত করেন, বাংলাদেশ হুজুরের জন্য মানত করেন, অমুকের জন্য মানত করেন। তাহলে মান্যত মানে কি? আপনি একটা বিপদে পড়ছেন, আপনার সন্তান অসুস্থ, আপনি অসুস্থ। আল্লাহ যদি আমি অসুখ ভালো হয়ে যায়, তাহলে আমি অমুকের 20টা টাকা দেবো। হ্যাঁ, এটা এরকম মান্যত করে আসছেন না আপনার আজীবন? আপনার মান্যতটা এইভাবে হওয়া উচিত। মান্যতটা হওয়া উচিত আল্লাহর জন্য, কারোর জন্য না। যে অমুকের নামে মান্যত করলাম, অমুকের জন্য মান্যত করলাম, এরকমটা হওয়া যাবে না। আল্লাহর জন্য মান্যত করবেন, মসজিদে মান্যত করবেন, মান্যত করবেন মসজিদে, মান্যত করবেন নীলা বোর্ডিংয়ে। হ্যাঁ, এই আল্লাহর রাস্তায় থাকতে হইবে। ইয়ারউদ্দিন খলিফার 20 টাকা দিলেন, ইয়ারউদ্দিন খলিফার জন্য মান্যত করলেন, এইটা করা যাবে না। আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য মান্যত করতে হবে। তাই আমার সংক্ষেপ, ঠিক আছে, খলিফারের নাম লইয়া যদি একটা করে যখন পাওয়া যায়, যখন তখন সঙ্গে সঙ্গে খলিফার জন্য মান্যত করা যাবে না। ইয়ারউদ্দিন খলিফার, শোনেন আমার কথা শোনেন। যখন তখন যখন তখন। আচ্ছা ঠিক আছে, কথা বলান যাবে না, এখন এই আলোচনার মধ্যে কথা বলান যাবে না। চুপ করেন। আমি সংক্ষেপে বলছি, কোরআনের আয়াত সূরা হজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছে যে, হে রাসূল আপনি বলেন যে আল্লাহর সাথে জন্য কাউ শিরক করে না এবং আমার জন্য মান্যত করে এবং মান্যত জন্য পূরণ করে। কোরআনে স্পষ্ট আছে। তাই মান্যত করব আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়। আপনি যার কাছে দেন, যারে দেন, খয়রাতিরে দেন, এই মুনাফিকরে দেন, খ্রিস্টানরে দেন, যারে দেন, কিন্তু মানত করতে হবে আল্লাহর জন্য। কারণ আল্লাহর জন্য যদি মানত করেন, তাহলে আল্লাহর ঘরে আল্লাহর কাছেই তো ব্যয় করতে হবে। তাই আমরা মানত করবো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় আমি 20 টাকা দিয়ে দিলাম, হয়ে যাবে। কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় বাংলাদেশে 500 টাকা দিয়ে দিলাম, সমস্যা নেই, কিন্তু আল্লাহর রাস্তায় হতে হবে। এরপরে শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে বেশি ভালোবাসা। আমরা দুনিয়ার মানুষ এখন 95% মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে বেশি ভালোবাসে। কথা বলেন না, কথা বলিয়েন না। আমরা দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে বেশি ভালোবাসি। যেমন এখন যদি রেজভি জমাদার এখানে আসে বা মিন্টু চেয়ারম্যান এখানে আসে, দেখবেন কমপক্ষে 50 জন মানুষ ওখানে যদি না আসে, আমার এই কিলো বললেন 1 ঘন্টার ভিতরে 50 জন মানুষ ওখানে উপস্থিত হয়েছে। কিন্তু সারা মসজিদ বেশি দেখবেন 50 জন মানুষ নাই, মানে এখন না, নামাজের সময়। কি তাহলে আপনি কি করলেন? আল্লাহর থেকে কারে বেশি ভালোবাসলেন? মিন্টু আলাদার, রেজভি জমাদার, এটা উদাহরণ দিয়ে বললাম। তাদেরকে আপনার বেশি ভালোবাসলেন। মনে রাখবেন, আপনি আল্লাহকে ভালোবাসেন না, আপনার ভিতরে আল্লাহর মহব্বত নাই। খাঁটি তওবা না করা পর্যন্ত আপনি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। এরপরে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। যখন কসম করবেন, আমার বাবার কসম আমি এটা করি নেই, আমার মায়ের কসম এটা করি নেই। কসম যদি করতেই হয় সঠিক কসম। আজকালকার মানুষ, আগেরকার জমানায় মানুষগুলো যদি একটা মিথ্যা কথা বলতো, যে তুই মিথ্যা কথা বলতেছ, না আমি মিথ্যা কথা বলি নেই, মসজিদ উঠতে বলবো। কি আগে মানুষের ভিতরে একটা ভয় ছিল, কিন্তু এখনকার জমানায় মসজিদে উঠতে মিথ্যা কথা আরো বেশি বলতে পারে এরা। কি আমার কথা যদি ভুল হয় বললেন, মসজিদে উঠতে আরো মিথ্যা কথা বেশি বলতে। ওদের ভিতরে কোনো ভয় নাই, আল্লাহর ভয় নাই, ও আল্লাহকে ভালোবাসে না। ও মসজিদে উঠতে মিথ্যা কথা বলতে ওর কোনো দ্বিধাই নাই ওর কাছে। ওর ভিতরে ভয় নাই যে আল্লাহর ঘরে, আল্লাহর জন্য আমি কেমন করে মিথ্যা কথা বলি, মিথ্যা কসম করি। মসজিদে উঠে মিথ্যা কথা বলি এবং মিথ্যা কসম করি কেমনে? কিন্তু আজকালকার মানুষ অহরহ মিথ্যা কথা বলে। কি আমি কি মিথ্যা কথা বলছি বলেন? সবাই সাক্ষী দেন মিথ্যা কথা বলছি? মসজিদে উঠতে মানুষ মিথ্যা কথা বলতে এখন দ্বিধাবোধ করে। তাই আল্লাহ যেন আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করে, সবাই বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে মসজিদ হোক, যাই হোক,
একমাত্র আল্লাহর নামে যেন যদি সঠিক হয়ে থাকে তাহলে আল্লাহর নামে যেন কসম করতে পারি আমরা। এরপরে মানুষটা অমুক রোগে মারা গেছে, আমরা বলি না যে এর এর এই কি হয়ে মারা গেছে, ধরেন প্যারালাইসিস হয়ে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, আমরা এটা স্বাভাবিকভাবে বলি না। এরপরে বলি স্ট্রোক করে মারা গেছে বলি, এরপরে বলি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলি ভালো করে খেয়াল করবেন, মনে মনে থাকতে হবে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, ইন্না লিল্লাহি নিশ্চয়ই আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কোন একটা মৃত্যুর সংবাদ শুনে আমরা বলি না সাথে সাথে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কি বলি জানেন, বলি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তাই এই স্ট্রোক করে মারা গেছে বলবেন আপনি, স্ট্রোকের অসুখ হয়েছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। স্ট্রোক করে মারা গেছে না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। বুঝতে পারেন সবাইকে? এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। যদি এইটা বলেন যেমন স্ট্রোক করে মারা গেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না বলেন তাহলে আপনি আপনার ভিতরে ত্রুটি আছে, মনে রাখবেন। তাহলে আপনি বললেন যে স্ট্রোক করে মারা গেছে, আল্লাহ মৃত্যু দেয় না, আরে স্ট্রোকে মৃত্যু দিয়েছে, এই রোগে মৃত্যু দিয়েছে। তো যাই হোক, অনেক গভীরতার বিষয়, মনের ভিতরে অনেক প্রশ্ন জাগে এই সমস্ত শিরক শুনলে। এরপরে মেয়া তোমার দিয়ে অনেক জ্বর আছে, ভালো হইলে কবে? না বা এক্সট্রা খাইছি, প্যারাসিটামল মারিয়ে দিছি, ভালো হয়ে গেছে। কি প্যারাসিটামল ভালো করতে পারে আপনার? কথা বলেন না কেন? আমার কথা কি বোঝেন না? প্যারাসিটামল কি ভালো করতে পারে আপনারে? না বা ভালো করতে পারে? কোনো ঔষধ ভালো করতে পারে? ভালো করে মালিক কে? তাহলে আল্লাহর রহমতে এই তো একটুখানি কথা বললেই সব শেষ হয়ে যায়, সব খুশি, আল্লাহ খুশি, দুনিয়ার মানুষ খুশি, সব কিছু খুশি। আল্লাহর রহমতে ওষুধ খাইছিলাম, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছি, শেষ সংক্ষেপ। কিন্তু প্যারাসিটামল খাইছি, ভালো হয়ে গেছি, মনে করবেন যে আপনার ভিতরে ত্রুটি আছে, ইমানের ভিতরে ত্রুটি আছে, এইটা করা যাবে না, এই থেকে সাবধান হন। আমরা কিন্তু অহরহ বলি, কি বলেন না? আমি কিন্তু বলি, আপনারা বলেন না, কিন্তু আমি কিন্তু বলি, মনে বলে অনেক সময় বইলে ফেলাই যে নাপা খাইছি, ভালো হয়ে গেছি, কিন্তু নাপা কোনো ক্ষমতা নাই, আল্লাহর ক্ষমতা আছে। এরপরে অন্য কারোর নামে যদি পশু জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি পশু জবাই করে, যেমন ইয়ারউদ্দিন খলিফার নামে ছাগল জবাই করে দিলেন, কি করলেন? একটু সংক্ষেপ, আর 2 মিনিট, বৃষ্টির ভিতরে একটুখানি সময় দেবেন আমারে? হ্যাঁ, নাকি কেউ জরুরি আছে? একটু বেশি সময় হোক নাকি? হোক, সমস্যা নেই। আমরা যদি ইয়ারউদ্দিন খলিফার নামে একটা ছাগল জবাই দিই, যে ইয়ারউদ্দিন খলিফার নামে দিলাম, তাহলে ওইটা খাওয়া সম্পূর্ণ হারাম। দেবেন আপনি ইয়ারউদ্দিন খলিফার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিতে হবে। তাই অন্য কারোর নামে যদি পশু কোরবানি করে, যা কিছু কোরবানি করে, ওইটা হারাম হয়ে যাবে। এরপরে আল্লাহ ছাড়া অন্য কাউকে বেশি ভয় পাওয়া, আল্লাহ ছাড়া অন্য কাউকে বেশি ভয় পাওয়া যাবে না। অন্য কারো উপর ভরসা রাখা যাবে না, ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর উপর। ভরসা রাখতে হবে কার উপর? দুনিয়া কারো উপর ভরসা রাখা যাবে? যাবে? আমরা কিন্তু রাখি, আমরা কিন্তু অন্য কারো উপর ভরসা রাখি। আমি উদাহরণ দিলে আপনারা বুঝবেন, সময় নাই। এরপরে হেদায়েত চাওয়া, হেদায়েত দাতা একমাত্র আল্লাহ, অন্য কেউ হেদায়েত দিতে পারে না, এইটা মনে মনে সম্পূর্ণভাবে বিশ্বাস করা। এরপরে সকল ক্ষমতার মালিক একমাত্র কে? নাকি সকল ক্ষমতার মালিক জনগণ? আপনাদের সংবিধানে, আমাদের সংবিধানে দিয়ে আছে যে সকল ক্ষমতার মালিক কি? জনগণ। না, আমাদের সংবিধানে আছে যে সকল ক্ষমতার উৎস জনগণ, আছে না? নাকি আছে? শিরক, একবারে সম্পূর্ণ শিরক। এরপরে যদি কেউ মনে করে যে সকল ক্ষমতার মালিক জনগণ, এইটা যদি কেউ মনে মনে বিশ্বাস করে, সে কুফরি করলো, শিরক করলো। এটা করলে তার সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে অন্তরের খবর জানে একমাত্র কে? বলেন, অন্তরের খবর জানে কে? যদি মনে করেন যে অন্তরের খবর অন্য কেউ জানে, এই তোমার মনে এইটা চলতেছে নাকি, বলে দিছে, হ্যাঁ হয়ে গেছে। যেমন টিয়া পাখির কাছে যায়, টিয়া পাখি ধরে ধরে বললে দেয়। বানরের কাছে যায়, বানরে ধরে বলে এই তোমার এইটা হয়, তোমার ওইটা এইটা, আন্দাজে বললে দেওয়া এক একটা হয়ে যায়। এরপর মনে করে কি এই অন্তরের খবর জানে, কিন্তু না, এটা সম্পূর্ণ শিরক। অন্তরের খবর জানে কে? আল্লাহ জানে আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। শিরক থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করে, সবাই বলুন আমিন।
আমা তৌফিক ইল্লা বিল্লাহ পরে যাচ্ছেন সুন্নাত মাসাদাই করেন